দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের সহযোগিতা, এই তিন প্রতিশ্রুতিতে যেসব রাজনৈতিক দল একমত হবে তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হলেন সিবগাতুল্লাহ। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। আমি অন্তত বক্তব্য রাখতে পারছি। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। রাজধানী চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6,500 সদস্য অংশ নেন। ইহাই সত্য নতুন বাংলাদেশ। সকাল 8টায় শুরু হওয়া সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুনতাসির আলিফের পিতা। অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি জানিয়ে তার অসমাপ্ত বিপ্লব সমাপ্তির আহ্বান জানান তার ভাই। সম্মেলনে সভাপতির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ক্ষমতায় বসে যারা ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি বলেন, ষড়যন্ত্রকারীরা বারবার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুত শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জোটবদ্ধ হতে আগ্রহী রাজনৈতিক দলের কাছে 3টি প্রতিশ্রুতি চান। বলেন, ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে তার দল। আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। শিবিরের সম্মেলনে বিভিন্ন দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।